আছে। তো এই যে দেখেন এটা হলো সেন্ডিন ব্লু। এই সেন্ডিন ব্লু থেকে আমরা এখানে সাইন আপ করি। তাহলে দেখেন আমরা কোনো রকমের কোনো ক্রেডিট কার্ড ছাড়া এখানকার সার্ভিসটা ইউজ করতে পারবো এবং আমরা এখানে 70 মিলিয়ন ইমেল অ্যাড্রেস এবং SMS সেন্ড করতে পারবো পার ডে। এত বড় একটা সার্ভার। এবং এগুলো হচ্ছে কন্ট্যাক্ট। তো এই যে ইমেইলগুলো আমরা সেন্ড করব, কাদেরকে সেন্ড করব? ইউজারদের সেন্ড করব বা আমাদের টার্গেটেড কাস্টমারদেরকে আমরা সেন্ড করব। তো সেই কাস্টমারদের ডাটা বা কাস্টমারদের ইমেইল আমরা এখানে সেভ করে রাখতে পারবো এবং সেই ডাটাবেসকে আমরা বারবার মেইল করতে পারবো। ঠিক আছে। আর 300 ইমেইল আমরা ফ্রিতে পাঠাতে পারবো পার ডে। ঠিক আছে। আর মোটামুটি বুঝতে পারছেন এটার কি সুবিধা। তা আপনার যদি 5টা সেন্ডিন ব্লু অ্যাকাউন্ট থাকে, আপনি 5টা থেকে 1500 করে মেইল পার ডে পাঠাতে পারবেন। তা আপনারা জানেন যে জিমেইল থেকে মেইল পাঠানো একটু ঝামেলা। জিমেইল কিন্তু ব্লক করে দেয়। তো এই জন্যই জিমেইলের যে সার্ভার, জিমেইলের যে SMTP, হ্যাঁ আপনারা বলেন তো জিমেইলে SMTP কত? 421, তাই না? আচ্ছা। তো জিমেইলের SMTP বা সেন্ডিং মেইল ট্রান্সফার প্রোটোকল, তাই না? তো এই SMTPটা কিন্তু এরা ব্যবহার করে না। এদের নিজস্ব SMTP আছে, এদের নিজস্ব সার্ভার আছে। সেই সার্ভার SMTPর দ্বারা কিন্তু এরা মেইলটা সেন্ড করে। তো এখানে আমরা প্রথমে সাইন আপ করব, যে কোনো একটা কোম্পানির নাম দিই। সে মনে করেন যে ব্রাইট হোপস। ইমেল অ্যাড্রেস চাচ্ছে আমাদের কাছ থেকে। সে মনে করেন আমরা এখানে আমাদের ইমেলটা সাইন করেই নিই। মেইলটাকে আমরা দিচ্ছি এখানে। ওকে, ইমেল, একটা পাসওয়ার্ড আমরা এখানে দিই। Get started. আমাদের মেইলে কোনো নোটিফিকেশন যাবে হতে পারে। তো আপনারা একটু পড়াশোনা করে নেবেন ইমেল সার্ভারগুলো নিয়ে কাজ করার আগে, যে SMTP কি, মেইল সার্ভার কি, এগুলো নিয়ে একটু পড়াশোনা করে নেবেন আগে। ওকে, হ্যাঁ এখন এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে হবে। ব্রাইট হপস ফোন নাম্বার,
brighthouseradio.com, street address ঢাকা, জিপ কোড 1216, সিটি ঢাকা, বিজনেস ইন্ডাস্ট্রি হবে হচ্ছে আদার্স, কোম্পানি সাইজ হচ্ছে 1150, হাউ মেনি কন্ট্যাক্ট ইউ হ্যাভ নাও। আমার প্রায় 2000 কন্ট্যাক্ট আছে আপাতত, বুঝাই মানে আমার কতগুলো মেইল লিস্ট আছে, আমি যাদেরকে মেইল করব তাদের মেইল অ্যাড্রেস আমার কাছে আছে কিনা। আমরা ভিডিও বন্ধ করি। ওয়াও, টেক্সটটা এখনো আসে নাই। ভিডিও অন করা কার? তাসমিয়া ফেরদৌস আপু একটু ভিডিওটা অফ করেন। ওকে, ফোনে কোড আসে না। ওকে, যাই হোক, ফোনের কোড পরের বিষয়, আমরা আগে এটা দেখি। তো এখানে আমরা যেহেতু মেইল মানুষকে সেন্ড করব, তাহলে আমাদের কি করতে হবে, কি কি জিনিস লাগে, একটা মানুষকে মেইল পাঠাতে গেলে কি কি জিনিস লাগে। যেহেতু আমরা এই ক্লাসটা শিখতেছি হচ্ছে ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়, তাই না? আমরা গতদিন দেখছিলাম যে লিড কিভাবে জেনারেট করতে হয়। তাহলে লিড জেনারেট করার পরে সেই লিডগুলোকে বা সেই ইমেলগুলোকে তো আমাদের ইমেল করতে হবে। তো ইমেল আমরা কিভাবে করব? ইমেল করতে গেলে দুইটা জিনিস আমাদের প্রয়োজন হয়। একটা হলো যে ইমেল লিস্ট, দুই নম্বর হলো যে ফরম্যাট বা টেমপ্লেট। আমরা কাদেরকে ইমেল করব এবং ইমেলটা যখন আমরা করব ইমেলটার চেহারা কেমন হবে দেখতে, সেটা, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এটা মাথায় রেখে আমাদেরকে ইমেল সেন্ড করতে হবে। আমি একটাই দেখাচ্ছি, আপনাদের মেল সিমটা হোমওয়ার্ক থাকবে, বাসায় থাকবে আপনাদের কাজ, মেল সিমটা, ঠিক আছে? ওকে, তাহলে চলেন। তো আমরা এখন যেটা করব সেটা হলো, আমি আপনাদেরকে এমনি ডামিতে দেখাচ্ছি, হ্যাঁ, যেহেতু এটা আমরা কাউকে এভাবে সেন্ড করব না এখন, বা এখন এভাবে সেন্ড করার দরকারও নাই, ঠিক আছে? সো আমরা এখন সরি ডকুমেন্টস,
কিছু ইমেলের আমরা ডেটাবেস ক্রিয়েট করে নিতে পারি আর কি। হ্যাঁ, মানে এমনি টেস্টের জন্য। এটা পুরোটাই একটা টেস্ট ক্যাম্পেইন, এবং এটার সাথে আমরা আমাদের একটা ইমেলও আর কি ঢুকাই দিব টেস্ট করার জন্য, যে আসলে হচ্ছে কিনা, যাচ্ছে কিনা, বা ইনবক্স হচ্ছে কিনা আসলে। ওকে, এটার সাথে আমাদের 2-3টা মেইল ঢুকাই রাখি। ওকে, ডাটাগুলো নিলাম। তো এখন আমাদের এখানে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে। ক্যাম্পেইনটা কিরকম? আমরা যাদেরকে মেইল করব তাদের লিস্ট এবং মেইলের ফরম্যাট এটা নিব, নিয়ে আমরা এই মেইলগুলো কি করব, ক্যাম্পেইন এ ফেলে দেব, তাই না? ক্যাম্পেইন এ ফেলে দেব, মেইল ক্যাম্পেইন শুরু করব। তাহলে এই সফটওয়্যারটা, ওয়ালাইকুম সালাম, বলেন। আমি কিছু দেখতে পাচ্ছি না, সমস্যাটা কোথায়? রিকানেক্ট করেন, আপনার নেটের প্রবলেম মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তো এই ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি চলতে থাকবে, এবং এই সফটওয়্যারটা এই ক্যাম্পেইন এর মাধ্যমে আমাদের ইমেলটা পৌঁছায় দিবে আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট ইমেল ক্যাম্পেইন এ আমি ক্লিক করব, ক্রিয়েট মাই ফার্স্ট ইমেল ক্যাম্পেইন। তার আগে কন্ট্যাক্টটা অ্যাড করে নেওয়া দরকার ছিল, তারপরে আমি ক্যাম্পেইনটা এখানে নিচ্ছি এভাবে, তারপরে আমি কন্ট্যাক্টটা ধীরে ধীরে নিব। তো এখানে ক্যাম্পেইন এর নাম আমি দেই, কন্ট্যাক্ট যদিও খুবই জরুরি। ক্যাম্পেইন এর নাম দিলাম, ধরেন যে আমার এখানে টেস্ট 1। সাবজেক্ট, আমরা মেইলে যে সাবজেক্টটা দিই না একটা মানুষকে, এইভাবে এখানে মেইল করার আগে এই যে মেইলে যে আমরা সাবজেক্টটা দিই, ঠিক ওই রকমই আর কি। ক্যাম্পেইন এর সাবজেক্টটা কি কি বিষয় আসলে আমি দিব। তো ধরেন এটা আমাদের সাবজেক্টটা আমি টেস্ট দিচ্ছি, আপনারা যে সাবজেক্ট যে বিষয়ের উপরে মেইল করবেন এখানে সেই বিষয়ই দিবেন। যদি বলেন যে এডুকেশন পারপাস কিছু, তাহলে হ্যাঁ সেটা দিতে পারেন। যদি বিজনেস পারপাসে কোনো কিছু হয়ে থাকে এখানে দিবেন। ঠিক আছে, প্রিভিউ টেক্সট এখানে দরকার নাই। এই যে রাইট এ সাবজেক্ট লাইন দ্যাট ক্লিয়ারলি ডিসক্রাইব ইউর ইমেল কন্টেন্ট, ইট উইল বি ভিজিবল টু ইউর রিসিপশনস inbox, and in the first content they will see, for example, the private sale 25% off on new location. সাবজেক্টটা যে এরকম হবে, প্রাইভেট সেল 25% অফ অন নিউ লোকেশন, মানে মেইলের সাবজেক্ট। হ্যাঁ, এটা হলো প্রিভিউ টেক্সট। শর্ট একটা ডেসক্রিপশন লিখতে পারেন, আর কোন মেইল থেকে মেইলটা যাবে এখান থেকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট সেন্ডার। আপনার যদি এই অ্যাকাউন্টের সাথে আরো 2-3টা মেইল অ্যাড করা থাকে, আপনি চাইলে যে কোনো মেইল, এই যে এখানে অ্যাড এ নিউ সেন্ডার সিলেক্ট করে, প্লিজ আমরা একটু মিউট করি সবাই নিজেকে। ওকে, এখানে নিউ সেন্ডার অন করতে পারেন। আমি আগেই বলে দিচ্ছি যে জিমেইলের চাপ নেওয়ার ক্ষমতা কম, যদিও জিমেইল ইনবক্স করে দেয়, জিমেইলের চাপ নেওয়ার ক্ষমতা কম। তো আপনারা এই ক্ষেত্রে ওয়েব মেইলকে আমি প্রিফার করতেছি, ওয়েব মেইল ইউজ করতে পারেন। ওয়েব মেইলে খুব সুন্দর মেইল আপনারা পাঠাতে পারবেন, যাবে। আচ্ছা, ফর্ম নেম ব্রাইট হাউস, মানে কি নাম, মেইলটার কি নাম থেকে যাবে আর কি। ঠিক আছে, অনেক সময় এখানে যদি আপনার বিকাশ থেকে মেইল আসে, দেখবেন এখানে বিকাশ লেখা, গ্রামীণ ফোন থেকে মেইল আসলে গ্রামীণ ফোন লেখা, ইস্টার্ন ব্যাংক থেকে আসলে ইবিএল লেখা থাকে। সো আপনি যে প্রতিষ্ঠানের নামে পাঠাচ্ছেন এটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম। এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি রিপ্লাইয়ের ডিটেলসটা এখানে দিতে পারবেন। তো এটা দরকার নেই, সবকিছু যা আছে তাই ডিফল্টই থাক, সমস্যা নেই। তা আমরা এখানে নেক্সট স্টেপে চলে যাই। ওকে, তো এটা হলো ডিজাইন, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডিজাইনটা। আপনি কি দিয়ে, মানে কি ফরম্যাটে পাঠাচ্ছেন। ঠিক আছে, মেইল মানুষকে পাঠাতে পারেন বিভিন্ন ফরম্যাটে। এই ডিজাইনটা আপনি চাইলে এখান থেকেও কিন্তু এডিট করে দিতে পারেন, HTML আকারে কিন্তু এখানে আপনি পেস্ট করে দিতে পারেন, বা এখান থেকে ডিজাইনটা করতে পারেন আর কি। যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর, আপনি ইচ্ছা মতো ফরম্যাট বানাতে পারবেন, মেইলের ফরম্যাট।
হ্যাঁ, অথবা এখানে অনেক রকমের প্রি-বিল্ড টেমপ্লেট, মানে আগের থেকে বানানো টেমপ্লেট এখানে অনেক আছে। হ্যাঁ, তো সেই টেমপ্লেটগুলো দেখতে পারেন। এখানে টেমপ্লেট গ্যালারিতে গিয়ে আমরা যাই। আপনার যদি আগে থেকে বানানো থাকে সেই টেমপ্লেট এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, কারণ বিভিন্ন জায়গা থেকে টেমপ্লেট বানায় নিয়ে আসা যায়। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে প্রি-বিল্ড টেমপ্লেট। হ্যাঁ, এগুলো হচ্ছে ইমেইলের ফরম্যাট। এইভাবেই আমি যেটা তখন বলছিলাম যে ইমেইলের টেমপ্লেটটা মানুষের সামনে ভিজিবল হবে কিভাবে। আপনি ধরেন সবাই আপনার সব ফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবেন, বা আপনার সকল কাস্টমার, সে মনে করেন আপনার একটা বিজনেস আছে, তো আপনার বিজনেসের যারা কাস্টমার তাদের মেইলে আপনি একটা মেইল করবেন আপনার কোম্পানির সার্ভার থেকে। তো আপনার যদি 100 কাস্টমার থাকে, আপনি একসাথে 100 কাস্টমারকেই মেইল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সেন্ড ইন ব্লুর দ্বারা এটা হবে, মেল চিম্পের দ্বারাও হবে, সমস্যা নেই। তো এই যে এই ফরম্যাটটা আপনি সিলেক্ট করে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের মেসেজটা পাঠিয়ে দিতে পারবেন আপনি, ঠিক আছে। তো এখন বলতে পারেন যে হ্যাঁ, আমি তো এটা জিমেল থেকেই করতে পারতাম, জিমেল থেকেই তো আমি এখানে রিসেপশনিস্ট জায়গায় আমি সিসি বিসিসির মধ্যে বসাই দিয়ে দিতে পারতাম। আমি একটু পরে আসতেছি সিসি কি আর পিসিসি কি, বা কোনটা দিলে কিভাবে ভালো হয়, কার কাছে দিলে কিভাবে যাবে, আমি সবকিছু ডিটেলস বলতেছি আপনাদের, যতটুকু বলা যায় আর কি। ওকে, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা মেইলের ফরম্যাট, ঠিক আছে। এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। তো সবগুলো ফরম্যাট তো আমাদের লাগবে না। আমাদের যে বিজনেস রিলেটেড মেইল, আমরা যে ধরনের মেইল করব আমাদের ক্লায়েন্টকে, সেই ধরনের মেইলের সাথে আমাদের যদি যায়, তাহলে অবশ্যই আমরা এটা নিতে পারি। অথবা যে কোনো একটা আপনি সিলেক্ট করে আপনার মতো এডিট করে নিতে পারেন। যে ধরনের আমি এখানে এটা সিলেক্ট করলাম, এখন দেখেন এটা এডিট অপশন চলে আসবে। এই যে এখানে টেক্সট নিয়ে আসা যাবে, ছেড়ে দেওয়া, মনে ক্যানভা দেখছেন না আপনারা, ক্যানভার মতো অনেকটা, খুবই ইজি আর কি। ড্র্যাগ এন্ড ড্রপ, টেনে নিয়ে এসে ছেড়ে দিয়ে বানানো। এখান থেকে কালার টালার সবকিছু, ব্যাকগ্রাউন্ডের কালার টালার সবকিছু চেঞ্জ করা যায়, ইমেজ টিমেজ এভরিথিং, যে প্লেস হোল্ডার আছে দেখছেন, এটা হচ্ছে ফরম্যাটে, যে এটা এডিটর চলে আসছে। আমরা এখান থেকে টেক্সটগুলো, মেইলগুলো সব সুন্দরভাবে এডিট করতে পারি। এখানে আপনি আপনার কোম্পানির লোগোটা লাগাই দিবেন, এখান থেকে যে অ্যাড ইমেজে ক্লিক করে এই ইমেজটাকে চেঞ্জ করে লোগোটা লাগাই দিবেন। তারপরে এখান থেকে ইমেজটা চেঞ্জ করবেন, সবকিছুই এইভাবে চেঞ্জ করে নেবেন আর কি। যাই হোক, আমি এগুলো চেঞ্জ করলাম না, কারণ এগুলা একবারে সহজ। এগুলা যে কেউ চাইলে করতে পারে। যে বাটনটা কিভাবে লাগাইছে, এখান থেকে টেনে ধরে এনে এখানে ছেড়ে দেওয়ার পরে এই বাটনটা এখানে চলে আসছে। সো এগুলো যে কেউ পারে, কারণ এটা যদি HTML কোডে লিখে বানানো হতো তখন আমি আপনারা এটা জোর দিয়ে ধরে দেখাই দিতাম। কারণ এখানে টেনে ধরে নিয়ে এসে সারায় ডিজাইন করা, এখানে আর কি দেখাবো বলেন, এটা তো একটা ছোট বাচ্চাও পারবে, তাই না। সো এটা আপনারা নিজেরা একটু আপনাদের মতো করে সুন্দর করে এইভাবে টেক্সটগুলো, যে দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে এডিটর অপশন ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনাদের মতো করে টেক্সট যা যা দরকার এডিট করে নিতে পারেন। যদি মনে করেন যে না, এখানে এই বাটন দরকার নেই, তাহলে এখানে জাস্ট এইগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আরো নতুন সেকশন আনতে চাইলে আনবেন। এটা যেভাবে দরকার হয় আর কি, আপনাদের মতো করে আপনারা এটাকে ডিজাইন করবেন। করার পরে এটাকে হলো আমি 7 কোয়েট দিচ্ছি। ওকে, তো এই যে দেখেন এটা 7 কুইট দেওয়ার পরে এটা দেখেন সেভ হয়ে আমার ডিজাইনের মধ্যে চলে আসলো, ঠিক আছে। নিচের দিকে এই ফুটপ্রিন্ট বা এটাকে বলা হয় হচ্ছে ইমেল সিগনেচারটা শো করবে, কারণ আমরা এখানে ফ্রিতে ক্যাম্পেইন করতেছি। সো সেন্ড বাই সেন্ড ব্লু এই কথাটা থাকবে, এটাকে আসলে রিমুভ করা সম্ভব না। ওকে, তো আমরা এখান থেকে টেস্ট করতে পারি, এই মেইলটা পাঠায় একটা মেইলে সেন্ড করে দেখতে পারি। অথবা যদি চান যে না সবগুলোতে একসাথে পাঠাবেন, তাহলে এখানে নেক্সট স্টেপে আসবেন। আসার পরে এখানে চুজ ইওর কন্ট্যাক্ট লিস্ট, তার মানে হলো আপনি মেইলগুলো পাঠাবেন কাদেরকে, মানে এই মেইলটা পাঠাবেন কাদের কাছে। ডিজাইন তো সিলেক্ট করলেন যে এই ডিজাইন দিয়েই পাঠাবো, কিন্তু পাঠাবেন কাদের কাছে। আমি যা দেখাচ্ছি সবকিছু কিন্তু ডামি, আপনারা আপনাদের মতো করে এখানে লিস্টগুলো মেইলের, আপনাদের কাস্টমারের মেইলের লিস্টগুলো করবেন, আপনাদের মতো করে পছন্দের ডিজাইন করবেন, সবকিছু এখান থেকে আপনাদের মতো করে করবেন। চুজ ইওর কন্ট্যাক্ট লিস্ট, হ্যাঁ, এখান থেকে আপনাকে লিস্টটা চুজ করতে হবে আর কি। তো
এখানে কোনো লিস্টই আমাদের নাই, লিস্টটা এখান থেকে আমাদের বানায় নিতে হবে আর কি। এখানে আমরা লিস্টটাকে একটু বানাই নিই, সরি ভুল জায়গায় চাপ লেগেছে। আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্যাক্টসে ক্লিক করি, করে আমরা এটাকে নিউ ট্যাবে নিই, ইউজার লিস্ট মানে কাদেরকে আমরা মেল করব। তো এখান থেকে আমরা কন্ট্যাক্ট আমাদের মতো করে আমরা ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের মতো করে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। আমরা এখানে অ্যাড কন্ট্যাক্টে আগে ক্লিক করি। তো এভাবে একটা একটা করে আমরা কন্ট্যাক্ট এভাবে অ্যাড করতে পারি। আর হলো যে অথবা অথবা আমরা সরাসরি এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারি, ইম্পোর্ট কন্ট্যাক্টে যায় ডিরেক্ট আমরা ইম্পোর্ট করে ফেলতে পারি। তো কি ধরনের ফাইল এখানে ইম্পোর্ট করা যাবে? এখানে টিএক্সটি ফাইল ইম্পোর্ট করা যাবে। তাহলে আমরা এখানে টিএক্সটি ফাইলটাকে সেভ দিই। টিএক্সটি, সিএসভি, এক্সেল সব ধরনের ফাইল এখানে ইম্পোর্ট করা সম্ভব। আপনি যে ধরনের ফাইল ইম্পোর্ট করেন না কেন, মানে আমরা এটার নাম দিলাম হচ্ছে টেস্ট, সেভ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আপলোড করে দিই। এখানে কপি পেস্টও করা যায়, এক্সেল থেকে ডিরেক্ট নিয়ে এসে এখানে কপি মারা যায়, পেস্ট করা যায়, সেই জিনিস। ফাইলটা আপলোড হচ্ছে। দেখছেন আমাদের ওই টিএক্সটি ফাইলের মধ্যে যে মেইলগুলো ছিল সেই মেইলগুলো এখানে চলে আসছে, তাই না? কনফার্ম ইউর ফাইল দিলাম, ইমেলটা চলে আসলো। এখন এটাকে আমরা কনফার্ম ম্যাপিং এ ক্লিক করি। ইয়োর ফার্স্ট লিস্ট, এটা আমার লিস্টের নাম হচ্ছে ইয়োর ফার্স্ট লিস্ট। লিস্টের নামটা একটু এডিট করার প্রয়োজন ছিল। কনফার্ম ইয়োর লিস্টে ক্লিক করি। ফাইল ইম্পোর্ট, ম্যাপিং ডাটা, সব কিছু ঠিক আছে। আপডেট অ্যাট্রিবিউট, আই কনফার্ম দ্যাট ইম্পোর্ট এজ এ কন্ডিশন, কনফার্ম এন্ড ইম্পোর্ট। ফোল্ডার আকারে এখানে লিস্ট রাখা যায়, সুন্দর করে রাখা যায়। 55টা অ্যাড হয়ে গেল, দেখছেন এখানে 55টা মেল ছিল, চলে আসছে আমার 55টা মেলের লিস্ট। ঠিক আছে, ফার্স্ট লিস্ট। যাই হোক, এখানে নাম বিষয় না, আমরা তাহলে এটাকে লোড দিই। লোড দেওয়ার পরে ইয়োর ফার্স্ট লিস্ট, এই ফার্স্ট লিস্টের মধ্যে কন্ট্যাক্ট কয়টা শো করে আমরা একটু দেখি। 55টা হয়ে গেছে, দেখছেন এখানে 55টা হয়ে গেছে। আগে কিন্তু এখানে 1 ছিল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো দেখেন এটা সবকিছুই ঠিক আছে, ইয়োর ফার্স্ট। এখন এটাকে আমরা শিডিউল করে দিতে পারি, অথবা সেন্ড এ টেস্টে ক্লিক করতে পারি। যে আমরা এখানে সেন্ড এ টেস্টে ক্লিক করি, ক্লিক করে আমরা টেস্ট করে দেখি যে আসলে এই মেইলে যাচ্ছে কিনা। এখানে একটা মেইল নেই, আগে টেস্ট করে দেখি। তারপর আমরা শিডিউল করে দিতে পারি, হ্যাঁ, যে এরকম 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে মেইলগুলো সবার কাছে অটো চলে যাবে, এরকম শিডিউল আমরা করে দিতে পারি। তা আগে টেস্ট করে দেখি, নাকি টেস্ট করার পরেই না শিডিউল করব। Send a test. Okay. দেখছেন আচ্ছা, যে ব্রাইট হাউস মেলটার নাম, আর মেলের যে সাবজেক্টটা ছিল এখানে আমি টেস্ট লিখছিলাম, এবং দেখছেন ফরম্যাটটা আকারে সুন্দর করে আমার কাছে মেলটা চলে আসলো, এবং মেলটা কিন্তু ইনবক্সে আসলো। তো এই ইনবক্সে আসাটা খুবই জরুরি। হ্যাঁ, অনেকে আছে অনেক মেল সার্ভার থেকে মেল করা হয়, কিন্তু মেলগুলো ডিলিট করে দিচ্ছে এটাকে। তো অনেক মেল সার্ভার থেকে মেল করা হয়, কিন্তু মেলগুলো কিসে আসে না,
মেলগুলো ইনবক্সে আসে না, তো ওই মেইল ইনবক্সে না আসলে কোনো লাভ আছে বলেন? ওই মেইল দিয়ে আমি কি করব যে মেইল ইনবক্সে আসে না, নাকি? তো আমি এটুকু কনফার্ম হলাম যে হ্যাঁ টেস্ট মেইল পাঠাই, এটুকু কনফার্ম হলাম যে হ্যাঁ আমি যে মেইলটা বানাচ্ছি, ফরম্যাটটা করতেছি, যাবে, মেইলটা ইনবক্সে ঢুকতেছে, তখন এখানে শিডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি এটা স্পেসিফিক কোনো টাইম যে এটা 2 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে মানুষের কাছে যাবে, নাকি এটা ইনস্ট্যান্ট চলে যাবে, সেন্ড নাও এ ক্লিক করবেন। যদি ইনস্ট্যান্টে দেন তাহলে ইনস্ট্যান্ট এটা হয়ে যাবে, কিন্তু ইনস্ট্যান্ট এখানে দিবে না, আমাদের এখানে একটু টাইম, না সরি ইনস্ট্যান্টও যাবে, এটা ইনস্ট্যান্টও যাবে, এবং এটা আপনি চাইলে শিডিউলও করতে পারবেন দুইটা। যদি সেন্ড ইট নাওতে ক্লিক করেন তাহলে এটা সাথে সাথে মেলটা সেন্ড হয়ে আমি যে 50 জনের লিস্ট দিয়ে দিলাম, 55 জনের কাছেই চলে যাবে ক্যাম্পেইন আকারে। তো আমি এটা দিয়ে এটা ড্রাফটে রেখে দিলাম। তো এইভাবে আপনি আপনার মতো করে অনেকগুলো মেইল ক্যাম্পেইন তৈরি করতে পারবেন ডিফারেন্ট নামে, এবং 300টা করে মেইল একবারে আপনি সেন্ড করতে পারবেন পার ডে। তাহলে মাসে কতগুলো হয়? 9000 মেইল সেন্ড করা যাচ্ছে পার মান্থ। এনাফ ইমেল মার্কেটিং এর জন্য একটা অ্যাকাউন্ট থেকে 9000 মেইল পাঠানো মানে অনেক। সেম ভাবে আসেন mailchimp.com, এখানেও খুব ভালো ভালো মেইল টেমপ্লেট পাওয়া যায়। এই মেইল টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন, এবং আমরা যদি এখানে প্রাইসিং এর মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আছে যে ফ্রিতে প্রায় 2000 কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, আর হলো 300টা করে এখানে আপনি সেন্ড করতে পারবেন পার ডে। ঠিক আছে, 300টা করে পার ডে সেন্ড করা যাবে এখান থেকেও। তো আমি দুইটাই সাজেস্ট করব। এখন হিসাব করেন যে আপনার মেল চিম্পে একটা অ্যাকাউন্ট, এটাতে একটা অ্যাকাউন্ট, তাহলে একটা মেল দিয়ে ধরেন হলো, এখানে 300, এখানে 300, 600 মেইল আপনার পার ডে যদি যায়, আর কিছু লাগে না। কিন্তু যদি মনে করেন যে না আমার আরও লাগবে, তাহলে আপনি অ্যাকাউন্ট বাড়ান। আপনি এটাতে সেন্ড ইন ব্লুতে 2টা অ্যাকাউন্ট খোলেন, 2টা মেইল দিয়ে, এখানে 2টা অ্যাকাউন্ট খোলেন, তাহলে 2টা অ্যাকাউন্ট থেকে 300 300 600, এখানে 300 300 600, 1200 মেইল পার ডে যাচ্ছে, মানে মাসে আপনি প্রায় 30,000-এর উপরে মানুষকে মেইল পাঠাতে পারতেছেন। এনাফ, 35-30,000 মেইল মান্থলি যাচ্ছে মানুষের কাছে, এনাফ। তো আমি যতটুকু জানি যে মাসে 40 থেকে 50,000 ইমেইল মানুষকে পাঠালেই হয়ে যায়, ইমেইল মার্কেটিং যারা করে, মানে নর্মালি ডিজিটাল মার্কেটার হিসেবে আর কি। যদি আপনি সিপিএ মার্কেটিং করতে যান তখন দেখা যাচ্ছে যে একদিনে 1 লাখ মেইল পাঠায়ও লাভ হয় না, এরকমও যায় আর কি। ঠিক আছে, বাট যদি নর্মালি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কাজ করতে যান তাহলে এর চেয়ে বেশি দরকার নেই। তারপরে গেট রেসপন্ডার আছে, গেট রেসপন্ডার আরও অনেকগুলো সাইটের লিস্ট আমার কাছে আছে, যেগুলো থেকে আপনারা ফ্রিতে মানুষকে মেইল পাঠাতে পারবেন। আমি আপনাদের সেই সাইটগুলো দিব ধীরে ধীরে। এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে অনেকগুলো মেইল সেন্ড করতে পারবেন, এবং এখানে খুব সুন্দর একটা অটো রেসপন্ডার আছে। আপনি যদি কখনো মেইল পাঠান, তাহলে যদি কেউ মেইলের রিপ্লাই দেয়, তাকে নিয়ে অটোমেটিক্যালি একটা রেসপন্স মেসেজ এখান থেকে ক্রিয়েট করে তাকে পাঠিয়ে দিবে। খুব ভালো একটা রেসপন্ডার এখানে আছে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে সেলস ফানেল ক্রিয়েট করা যায়, এটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ, মানে আমরা ওইটাতে যে টেমপ্লেট বললাম যেটাকে, এখানে এটাকে বলতেছে ল্যান্ডিং পেজ, একই জিনিস আর কি। তো ল্যান্ডিং পেজ এখান থেকে ক্রিয়েট করা যায়। আর আমি পার্সোনালি ইউজ করি হলো জিমাস। আমি জিমাসটাকে অনেক পছন্দ করি। জিমাসে আসলে এত বেশি ফ্রিতে পাঠানো যায় না, খুবই অল্প। জিমাসে মাত্র 50টা করে পার ডে পাঠানো যায়, কিন্তু মানে প্রফেশনালি মার্কেটিং করতে গেলে 50টার বেশি আসলে আমার প্রয়োজন হয় না পার ডে। আর যখন আমার বাল্ক বা বেশি পাঠানো দরকার হয় তখন আমি এগুলোতে চলে আসি, গেট রেসপন্ডার, সেন্ড ইন ব্লু, তারপর মেলচিম্প, আর কয়েকটা সাইট আছে, জোহো মেইল আছে, তারপরে হচ্ছে গেট ইমেইল আছে, অনেকগুলো সাইট আছে, ওগুলোতে আমি যাই। কিন্তু জেনারেলি আসলে কাজ করার জন্য জিমাস আমার জন্য এনাফ। জিমাস খুবই ভালো একটা সাইট। জিমাস দিয়ে আপনি ইমেইলগুলোকে আলাদা আলাদাভাবে ব্যক্তি নাম দিয়ে পাঠাতে পারবেন। ধরেন আমি 10 জনকে মেইল পাঠাবো, 10 জনের আলাদা আলাদা নাম, তাই না? 10 জনের আলাদা আলাদা কোম্পানিতে জব করে 10 জন মনে করেন, তারপর হলো যে 10 জন আলাদা আলাদা প্লেসে বাস করে। তো আপনি যদি এই সমস্ত মেইল থেকে এই সমস্ত সফটওয়্যার দিয়ে ওদেরকে মেইল করেন,
তাহলে কিন্তু আপনি কাকে মেইল করতেছেন, কি ট্যাগ করে মেইল করতেছেন কিছুই জানেন না, একবারে ঢালাভাবে সবাইরে দিচ্ছেন এবং সবাই জানতেছে হ্যাঁ মেইলটা আমার কাছে না, সবার কাছে যাইতে পারে। কিন্তু জিমাস দিয়ে যখন মেইল দিবেন তখন কিন্তু আর ধরার উপায় নাই যে মেইলটা কাকে দেওয়া হয়েছে। জিমাস বুঝবে যে মেইলটা আসলে আপনাকেই দিছে, ঠিক আছে, মেইলটা আপনাকেই দেওয়া হয়েছে, এটাই বুঝবেন। জিমাস দিয়ে যদি আপনাকে মেইল সেন্ড করি বুঝবেন যে শুধু আপনাকেই দিছি, কারণ আপনার নাম, আপনার লোকেশন, আপনার কোম্পানি আমি ট্যাগ করতেছি। ঠিক আরেকজনের কাছে যখন মেইল যাবে তারও নাম, তারও কোম্পানি, তারও লোকেশন ট্যাগ হবে জিমেলের মধ্যে বা মেইলের মধ্যে। তখনই একজন ব্যক্তি বুঝতে পারে যে আচ্ছা তাহলে মনে হয় মেইলটা আমাকেই করছে, শুধু আমাকে ট্যাগ করেই করছে, তখন কিন্তু মেইলটা সে ভ্যালু দেয়। এই জন্য জিম্যাসের অনেক ভ্যালু, ঠিক আছে। তারপর চলেন আমরা দেখি যে এখানে ইমেল মার্কেটিং এর আরো ছোটখাটো কিছু বেসিক বিষয়বস্তু আছে, এগুলো সম্বন্ধে একটা ধারণা নেই। যেমন হলো যে এখানে দেখেন এটা দুইটা অপশন আছে, একটা হলো যে সিসি আর একটা হলো বিসিসি। আপনি যদি সিসিতে রেখে কাউকে মেইল করেন, কিছু মেইল আমি নিয়ে দেখাচ্ছি। ওকে, যদি সিসিতে নিয়ে আপনি মেইল করেন, যদি সে ধরেন এখানে আমি লিখলাম, এমনি আমি উদাহরণ দিচ্ছি আর কি, আমি এখানে হাই লিখলাম, তো এখানে আমি হাই যে লিখছি এই হাই মেসেজটা সবার কাছে যাবে। কার কাছে যাবে? সবার কাছে যাবে। টুয়ে ধরেন আমি একজনকে ফেলে দিলাম আর কি, এই টুয়ের কাছে প্রথমে যাবে, টুয়ে আমি যাকে দিচ্ছি তার কাছে হাই মেসেজটা যাবে, এবং যে হাই মেসেজটা গেছে এই হাই মেসেজটা সবাই দেখতে পারবে, সবাই দেখতে পারবে, সবাই দেখতে পারবে। এও দেখতে পারবে যে এই ব্যক্তির কাছে মেসেজ গেছে, এও দেখতে পারবে এর কাছে মেসেজ গেছে, আবার একে অপরকে পরস্পর দেখতে পারবে যে আরো কয়জনকে সিসিতে রেখে আমি মেইলটা করলাম, সবাই সবাইকে দেখতে পারবে মেইলের মধ্যে, ঠিক আছে। বাট আমি যদি এইভাবে না করি, আমি যদি এইভাবে করি, বিসিসিতে করি, করে আমি একজনকে টুতে ফেলে দিলাম, তাহলে যে টুতে আছে সে হয়তোবা মনে করেন যে বিসিসিতে সবাইকে দেখলো, কিন্তু বিসিসির মধ্যে যারা আছে একজন অপরকে জীবনে দেখতে পারবে না। বুঝা গেছে? একজন অপরকে কখনোই দেখতে পারবে না, এবং এই মেইলটা বুঝবে যে শুধু ওর কাছেই গেছে, আর কারো কাছে যায় নাই। কিন্তু সিসিতে যখন দেব সবাই কিন্তু বুঝতে পারতেছে যে এই মেইলটা আরো কয়জনের কাছে সেন্ড হয়েছে, এবং আরো কয়জন ওই মেইলের মধ্যে ট্যাগ আছে দেখতে পারবে। কিন্তু এইখানে থাকলে কিন্তু ট্যাগ কে আছে দেখা সম্ভব না। তো এই হলো সিসি আর বিসিসিতে রেখে মেইল করার সুবিধা। এবং আপনি যদি বাল্ক এসএমএস মেইল যদি পাঠাতে চান একসাথে, ধরেন যে 100 200 300 মেইল আপনি যদি জিমেইল দিয়ে পাঠাতে চান, আপনি বিসিসি ফরম্যাটে পাঠাতে পারবেন। ফরম্যাটটা এইভাবেই পাঠাতে হবে, সবাইকে বিসিসির মধ্যে ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে টান দিয়ে ধরে যে কোনো একজনকে টু এর মধ্যে দিবেন, দিয়ে পাঠিয়ে দিবেন, তাহলে সবার কাছেই মেইল সেন্ড হবে। এগুলো হচ্ছে ট্রিক্স। বাট আপনি যদি সবাইকে সিসিতে দিয়ে দেন, সবাই সবাইকে দেখতে পারবে, মেইল ঘেলোমেলো প্যাচ বেঁধে যাবে, এক বিশাল বিপদ, ঠিক আছে। তো জিমেইল দিয়ে এর চেয়ে ভালোভাবে আর মেইল পাঠানো সম্ভব না। আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে জি সুইট নামের একটা জিনিস আছে। জি সুইট যদিও বা পেইড, 14 দিনের জন্য ট্রায়াল দেয় গুগল, ওই 14 দিনই আপনার কাজ বাগায় নিতে হবে। আপনার ওই যে ওয়েব মেইল যেটা বললাম না, ওয়েব মেইলটা জাস্ট জি সুইটের সাথে কানেক্ট করবেন, করে সেই মেইল থেকে মেইল করবেন, আপনি অনেকগুলো মেইল পাঠাতে পারবেন পার ডে। কিন্তু জিমেল থেকে কিন্তু সেটা হয় না, জিমেল ব্লক করে ফেলে। আমার একটা জিমেল একবার গুগল খাইয়ে দিছে এইভাবে। তো আশা করি আপনারা ইমেল মার্কেটিং এর বেসিক বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন, এবং কি কি সফটওয়্যার ব্যবহার করে ইমেল মার্কেটিং করতে হয় সেগুলো জানতে পারছেন, এবং এই মেইল সিম দিয়ে কিভাবে ইমেল সেন্ড করবেন এটা আপনাদের বাসায় কাজ। আপনারা মেইলশিপে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে আপনারা নিজেরা টেমপ্লেট সিলেক্ট করবেন, এবং সেই টেমপ্লেট দিয়ে আপনারা নিজেদেরই আরও 5টা মেইল পাঠায় আপনারা ট্রাই করে দেখবেন, এবং এই যে ট্রাই করছেন সেটার একটা স্ক্রিনশট আমাদের গ্রুপে দিয়ে দিবেন। এটাই কাজ। আজকে এতদূর পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।